মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো রুই টমেটো। তো দেখুন, তার জন্য আমি রুই মাছ নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর এখানে দুটো ছোট সাইজের টমেটোকে আমি এখানে এটাকে থেতলে নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, আর নিয়েছি তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা। তো রুই টমেটো বানানোর জন্য টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। তো চলুন এরপর রান্নাটা আমি কিভাবে করব সেটা দেখা যাক। তো আমি রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি মাছগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু আমি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো এখন 10 মিনিটের মতো এখানে ম্যারিনেট করা থাক। আর এদিকে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো এরপর মাখিয়ে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে। তো মাছগুলোকে আমি 2 পিঠ লালচে করে ভেজে নেব। তো মাছগুলো এখানে 2 পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব একইভাবে। তো এই মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলোও আমি তেল থেকে তুলে নেব। তো এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি, লবঙ্গ। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলো এখানে লালচে রং ধরা পর্যন্ত, আর পেঁয়াজগুলো যতক্ষণ একটু নরম হয়ে আসছে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখুন এখানে ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকেও পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেব এখানে 1/2 চামচের মতো আদা বাটা। তো সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব একটু চিনি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো আবারও আমি কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু।
এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তো জলটা যতটা গ্রেভি হবে সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। এরপর আমি গ্রেভিটাকে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। তো দেখুন এখানে সবকটি মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো তানজারি শাহি গরম মশলা। তো মাছটা এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে পরিবেশন করে তারপর শেয়ার করছি। দেখুন এখানে তৈরি হয়ে গেল টমেটো রুই। দেখুন মাছের তরকারির কালারটা কতটা দারুণ এসছে। আর আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমি কোনো রান্নার ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।